জমে উঠেছে কোরবানির পশুর হাটের কেনাবেচা। গত কয়েকদিন খুব বেশি বিক্রি না হলেও ঈদের সময় ঘনিয়ে আসায় গরু, ছাগল ও মহিষ বিক্রি বেশ বেড়েছে। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পছন্দের পশুটি কিনতে পেরে শুকরিয়াও আদায় করেন অনেক ক্রেতা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। প্রতি বছরই কোরবানি উপলক্ষে ছোট বড় হাজার হাজার পশু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা এখানে আসেন। বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় থাকে মাঝারি আকারের গরু, যেগুলোর দামও বড় গরুর তুলনায় কিছুটা বেশি। এবছরও এসব গরুর চাহিদা বেশি এবং শনিবার বিক্রি হয়েছে বেশ। এখন আমাদের মোটামুটি দাম পেলে ছেড়ে দেবো, কিছু করার নাই তো। এখন এটা তার হলে বিক্রি করুন। গরু ছাড়তে আছে, কিন্তু ছাড়া তো মনে হয় সামাল হবো না। আরো একদিন টাইম আছে, দেখা যায় কালকে কি হবে সে আল্লাহ ভরসা। দাম নিয়ে ভিন্ন মত রয়েছে ক্রেতাদের মাঝে, তবে অনেক ঘোরাঘুরির পর পছন্দের কোরবানির পশুটি কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। গরুর এটা সাইজ, গরুর কোয়ান্টিটি এবং লুকস সবগুলোর উপর বিবেচনা করে এই বছর আমার কাছে মনে হচ্ছে দরটা একটু বেশি আর কি। দাম রিজনেবল আমার কাছে মনে হলো। আমাদের লেগে দাম ঠিক আছে। মোহাম্মদপুরের বসিলায়ও কোরবানির হাট বেশ জমজমাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত দামে বনিবনাও হয়েছে। পশু বিক্রি করতে পেরে বিক্রেতা যেমন খুশি, তেমনি ক্রেতাদের মধ্যেও ছিল স্বস্তি। মোটামুটি গরু, অনেক গরু আছে এখন যেভাবে আমরা তো হিসেব কি দেখবেন মিলিয়ে নিয়ে নিতেছে আর কি। দামাদামি ভালো হয়েছে। 1.65 চাইছিল, 70 থেকে শুরু হয়েছে, এরপর আস্তে আস্তে এই পর্যন্ত ছাড়ছে। বড় গরুর চাহিদা একটু কমই, কিন্তু ওই মাঝারা কিসিমের একটু চাহিদা বেশি। তো বড় গরুর চাহিদা কম, ইনশাল্লাহ হয়ে যাবে একটা কিছু। রোববার পশু বিক্রির শেষ দিন, যা চলবে রাত অবধি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।